মানুষের বাড়িতে বাড়িতে যাই, বাসা খোঁজ করি, যখন মধু হয় তখন ওই মধুর শাকগুলা বানতাম যাই। শস্যের ফুলের মধু পাওয়া যায়, এখন শস্যের ফুলের মধু নাই, এখন হইল বড়ি গাছের ফুলের মধু এবং সাদা কড়ি গাছের ফুলের মধু এবং তাল গাছের ফুলের মধু এবং নারকেল গাছের ফুলের মধু এই সংগ্রহকরণের থেকে আমরা 15 দিন বা 20 দিন বাদে ওগুলা বাসাগুলা কাটি। এখন 1200, 1300, 1400 টাকা আমরা বিক্রি করি। আমি সরকারের কাছে দাবি জানাই যে একটা গায়ের পোশাক, আসলে আমরা যাই খাই তার মধ্যে সবচেয়ে উত্তম এবং পুষ্টিকর খাবার হচ্ছে মধু। আর মধুর চাহিদা এলাকাতে প্রচুর, তো এখানে তো প্রত্যেকের বাড়িতে প্রাকৃতিকভাবে মধু বসে। আর বিশেষ করে আরও বাণিজ্যিকভাবে করতে পারি, যেটা ওই যে যে সময় সরিষা বা সূর্যমুখী আবাদ হয় আমরা মোষ চাষ সে সময় করতে পারি। তবে কথা হচ্ছে কি, এই যে যারা মধু কাটছে এদেরকে আসলে বিশেষ করে কিছু প্রশিক্ষণ পালে আরও আমরা মনে যেন ভালোভাবে মধুগুলো সংগ্রহ করতে পারি। যেমন এখানে উনি মধু কাটলেন বা হাতে ময়লা ছিল বা সংগ্রহ করবার সময় সঠিকভাবে সংগ্রহ হয়নি, যদি এই ধরনের কিছু উদ্যোগ বা এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, আমার মনে হয় যেন আরও ভালোভাবে এরা মধুটা সংগ্রহ করতে পারবে। সংগ্রহ বেশি অংশ শীতের মৌসুমে। এই যে যারা মধু কাটছে এদেরকে আসলে বিশেষ করে কিছু প্রশিক্ষণ পালে আরও আমরা মনে যেন ভালোভাবে মধুগুলো সংগ্রহ করতে। অনেক সময় আমাদের প্রাকৃতিকভাবে বসে এবং এই মধু আমরা প্রাকৃতিক মশাক আসলে যখন গাছে বসার থেকে 20-25 দিন বা 1 মাস পর বা এভাবে প্রথমবার বসে, তারপর 15 দিন 20-25 দিন পর মধু বসে, মধু আমরা সংগ্রহ করতে পারি। এইভাবে সংগ্রহ করি। এই মধু দেহের অনেক পুষ্টি চাহিদা পূরণ করে। দেশের মধু অনেকটাই পাওয়া যায়, তো বাজারে কিনতে গেলে মধুর দাম 1200 থেকে 1400-1500 টাকা কেজি। সংগ্রহ করার সময় ওই যে মৌচাকে যখন হাত ধোয়, আমরা হাতটা গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, নচেত মধুর ভিতরে যদি পানি পড়ে ওই মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এটা আমরা বাসায় বা সংরক্ষণ করতে পারি না, আর সংরক্ষণ করলে অল্প দিনে নষ্ট হয়ে যায়। বাজারে মধু বিক্রি হয়, তবে কৃত্রিম মধু অনেকটাই বেশি। বিভিন্ন রকম মধু মিক্স করে তারা বিভিন্ন জায়গা বাজারে হাঁটি বিক্রি করে, সেখানে চিনি মিশায়, বিভিন্ন জিনিস মিশায়। কিন্তু আসলে যদি প্রকৃত মধুর পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে মধু যে বাসা থেকে কাটে সেখান থেকে যদি আপনি সংগ্রহ করেন, তাহলে কিন্তু সুন্দর মধু এবং আপনার ভালো। এখন বিভিন্ন খান থেকে আসি লোকজন দিয়ে আমরা মধু যারা ছাকে তাদেরকে যদি আমাদের উপজেলা কর্মকর্তার মাধ্যমে তাদেরকে যদি বিভিন্ন প্রশিক্ষণ এবং তাদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয়, তাদের সামগ্রী, তাহলে আমরা এই যে বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে আমরা বাঁচব। বাজারে তো বিভিন্ন জাতের মধু আছে, যেমন সর্ষের ফুল, যেমন এখানে গোড়ার ফুল, ধানের ফুল, বিভিন্ন রকম ফুলের মধুগুলা, এই যেগুলো অত্যন্ত খাঁটি, অত্যন্ত ভালো। আর বাজারে যে এই কৃত্রিম মধুগুলা, এই মধুগুলো তো খাওয়া না খাওয়ার সমান। এই যে মধু যারা ছাকে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাহলে আমরা সুন্দরভাবে মধুগুলা সংরক্ষণ করতে সক্ষম হব।